নোয়াখালী এবং কুমিল্লার মানুষদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, যেটা আমরা বেঁচে থাকতে আমাদের শরীরের রক্তের শেষ ফোঁটা থাকা পর্যন্ত আমরা কখনো বাস্তবায়ন করতে দিব না। নোয়াখালীর সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আমাদের এই যে মৌলিক অধিকার সেটার জন্য লড়াই করে যাব। এই নোয়াখালী বিভাগ এবং কুমিল্লা বিভাগ নিয়ে এর মাঝামাঝি কিছু কুচক্রী মহল, তারা হচ্ছে ইতিমধ্যে গতকালকে নোয়াখালী আগত কিছু বাসে তারা আক্রমণ করেছে। আমরা যেটা বলতে চাই, সেই বাসে আক্রমণ করা মানে এতদিন পর্যন্ত নোয়াখালীর যে মানুষগুলো, ফেনী লক্ষ্মীপুরে যে মানুষগুলো বিভাগ চাই নাই, তারাও কিন্তু এখন থেকে এই নোয়াখালী বিভাগের জন্য তারাও কিন্তু রাজপথে নেমে চলে আসবে। আমরা যেটা বলতে চাই, নোয়াখালী বিভাগ আমাদের প্রাণের দাবি, তবে এর মাঝে কিছু কুচক্রী মহল কিছু উস্কানিমূলক কথাবার্তা বলে তারা কুমিল্লার মানুষকে খেপাচ্ছে। তারা এই কুমিল্লার মানুষকে আমাদের মুখোমুখি দাঁড় করাচ্ছে। তারা এই কুমিল্লার মানুষ, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, কিন্তু তারা এই নোয়াখালীর মানুষ এবং কুমিল্লার মানুষের মাঝখানে তারা একটি দাঙ্গা প্রতিষ্ঠার চেষ্টা করছে, যেটা আমরা ইতিমধ্যে দেখেছি। পাহাড়ি অঞ্চলে ইতিমধ্যে আমরা দেখেছি যে কিছু কুচক্রী মহল, ভারতীয় রয়্যাল এজেন্টরা কিন্তু ইতিমধ্যে তারা আমাদের বাংলাদেশের মানুষদের সাথে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। একইভাবে নোয়াখালী এবং কুমিল্লার মানুষদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, যেটা আমরা বেঁচে থাকতে আমাদের শরীরের রক্তের শেষ ফোঁটা থাকা পর্যন্ত আমরা কখনো বাস্তবায়ন করতে দিব না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নোয়াখালীর 1 কোটি প্রাণের মানুষের দাবি নোয়াখালী বিভাগ হবে, বিভাগ চাইবো, আন্দোলনও হবে। কিন্তু এই বিভাগ আন্দোলনের নামে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী রয়েছে, আসলে আওয়ামী লীগ বলতে আমার খারাপ লাগে, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনের যে সকল নেতা কর্মী রয়েছে, তারা যদি আবার পুনর্বাসন চেষ্টা করে, তাহলে কিন্তু এটার দায়ভার ভালো হবে না। আমি বলে দিচ্ছি, নোয়াখালী বিভাগ চাই বাস্তবায়নের এই কমিটি আপনারা অতি দ্রুত প্রকাশ করেন। আর যদি আপনারা আগামী 24 ঘন্টার ভিতরে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের কমিটি জনতার সামনে প্রকাশ না করতে পারেন, আমরা সর্বদলীয় ঐক্যজোট ডেকে তারপরে নোয়াখালী জেলা বিভাগ বাস্তবায়নের কমিটি করে আন্দোলনকে আরো 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 বেগবান করব। নোয়াখালীর সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আমাদের এই যে মৌলিক অধিকার সেটার জন্য লড়াই করে যাব। যারা এই আন্দোলনের পথে বাধা হয়ে দাঁড়াবে, আমরা তাদেরকে বর্জন করার মধ্য দিয়ে আমরা সামনে আমাদের আন্দোলনের গতি অগ্রসর করব। সবাই একসাথে বলবো, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, আমাদের দাবি আমরা ফেস করতেছি এখানে। সেক্ষেত্রে আপনাদের কোনো কারো কোনো জেলার প্রতি ক্ষোভ রেখে নয়, আমরা আমাদের যে নিজেদের জায়গা থেকে আমরা সচেতন থাকবো। আমরা কোনো রকম কারো প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দিব না, কটূক্তিমূলক কথা বলবো না, আঞ্চলিক দাঙ্গার দিকে যাব না। কুমিল্লা আমাদের প্রতিবেশী জেলা, সেক্ষেত্রে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি।